হ্যালো বন্ধুরা, আমি শাগন্ডিল। এখন আমি করব সুদীপ্ত সেন পরিচালিত এবং আদার শর্মা অভিনীত নতুন হিন্দি সিনেমা বাস্টার দ্য নকশাল স্টোরি রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে আশা করি আপনারা জানেন, ৭৬ জন সিআরপিএফ এর কর্মী মারা গেছিলেন ২০১০ সালে মাওবাদীদের অ্যাটাক করবার জন্য। সেটাকে কেন্দ্র করেই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। আমরা ছবির মধ্যে একদিকে দেখতে পাই কোর্ট প্রসিডিংস, আর একদিকে আমরা দেখতে পাই বাস্টারে নকশাল রাজ কিভাবে গড়ে উঠেছে এবং তাদের কি ইম্প্যাক্ট সেই এলাকার মানুষজনদের উপরে। সিনেমাটার মধ্যে খুবই সামান্য কিছু জিনিস আমার ভালো লেগেছে। ইন্টারভেলটা কোথাও একটা হাই দেয়, তার কারণ এই যে ঘটনাটা সম্পর্কে বললাম, ৭৬ জন মারা গেছিলেন মাওবাদীদের অ্যাটাক করবার জন্য, সেটা ইন্টারভেলের সময় দেখানো হয়। সেই জায়গাটা ঠিকঠাকভাবে ডিজাইন করা হয়েছে এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, যে কারণে সেই জায়গাটা মোটামুটি একটু দেখতে ভালো লাগে। সেই জায়গাতেও সমস্যা রয়েছে, আসলে ভিএফএক্স এর কাজ খুব খারাপ, যে কারণে সেই জায়গাটাও খুব যে কনভিন্সিং হয়েছে তা নয়। এবং গোটা ছবিটাই আসলে খুব প্রশংসা করবার কিছু নেই, খালি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাট সাম লেভেল ছবিটাকে সেভ করে দিচ্ছে। মানে যতটা খারাপ আসলে ছবিটা লাগার কথা ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য একটা ইন্টেন্সিটি মেনটেন হয়েছে গোটা ছবি জুড়ে, একটা সিরিয়াসনেস ধরে রাখতে সক্ষম হয়েছেন ডিরেক্টর, যেটা সাবজেক্টে ডিমান্ড করছিল। এটাই শুধুমাত্র ভালো দিক। আর সাপোর্টিং কাস্টে যশপাল শর্মা ভালো কাজ করেছেন, কিংবা শিল্পা শুক্লা ভালো কাজ করবার চেষ্টা করেছেন। আরও যারা সাপোর্টিং কাস্টে যারা রয়েছে তাদের কাজ ভালো। আদার শর্মার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি যেটা ডিমান্ড করছিল, আদার শর্মা সেটা কোথাও একটা ডেলিভার করতে পারেনি। যেরকম অভিনয় সে আর 5টা জায়গাতে করে, সেরকমই একটা পারফরমেন্স সে এখানেও দিয়েছে। তবে হ্যাঁ, এই সিনেমাটা টিজারটা যেটা রিলিজ করা হয়েছিল, ফোর্থ ওয়াল ব্রেক করে আদার শর্মা ডিরেক্টলি কমিউনিকেট করছে অডিয়েন্সের সঙ্গে। সেখানে আদার শর্মার পারফরমেন্স যতটা বাজে ছিল, ততটা বাজে কিন্তু ছবিতে নয়। ছবিতে তিনি একটা ঠিকঠাক লেভেলের কাজ আর কি করেছেন। এবার যদি ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন এই যে প্রোপাগান্ডা ছবি কিনা এটা একটা প্রশ্ন আপনাদের প্রত্যেকের মনের মধ্যে রয়েছে। দেখুন, কিছু জিনিসপত্র দেখানো হয়েছে, যে জিনিসপত্রগুলো একটু বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়েছে। 100% শিওর শট, যেমন ধরুন জেএনইউ তারা ডিরেক্টলি সাপোর্ট করছে এই মাওবাদীদেরকে বা এই নকশাল আন্দোলন হোয়াট এভার সেটাকে, সেই জিনিসপত্রগুলো একটু বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়েছে। সেটার মধ্যে কতটা সত্যি রয়েছে, কতটা মিথ্যে রয়েছে, সেটা নিয়ে আমার যথেষ্ট আর কি ডাউট রয়েছে। এবং কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোর ব্যাপারে সত্যি বলতে আমার নলেজ নেই। যেটার ব্যাপারে নলেজ নেই সেটার ব্যাপারে আমি কমেন্ট করতে চাই না। তবে এটা বলতে পারি যে কেরালা স্টোরি যতটা অন দ্য ফেস প্রোপাগান্ডা ছবি, এটা কিন্তু ততটা অন দ্য ফেস প্রোপাগান্ডা ছবি আমার মনে হয়নি। মানে এখানে কিন্তু সাবজেক্টের সঙ্গে ডিরেক্টর ডিল করতে চেয়েছেন, তার সঙ্গে সঙ্গে এবার এই মাওবাদীদের এই সমস্ত যে টেরোরিজম, সেটার জন্য দেশবাসী কিভাবে ভুগছে, দেশের কি ক্ষতি হচ্ছে, সেগুলোকে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। কিছু জিনিসপত্র বাড়ি চাড়িয়ে দেখানো হয়েছে, তবে তবুও আমি বলবো এটা কেরালা স্টোরির মতন ছবি অ্যাটলিস্ট হয়নি। আমার মতে এই ছবির যেটা মূল খারাপ দিক, যে কারণে ছবিটা প্রচণ্ডভাবে সাফার করেছে, সেটা হচ্ছে ডিরেক্টরের যেন কিছু বক্তব্য ছিল যেগুলো সেই ছবির মাধ্যমে অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে চেয়েছে, বা কিছু পিস অফ ইনফরমেশন যেগুলো অডিয়েন্স জানে না ভেবে ডিরেক্টর তাদেরকে জানাতে চেয়েছে। এবার সেই ইনফরমেশনের মধ্যে কী ধরনের ম্যানিপুলেশন রয়েছে সত্যি বলতে আমি জানি না, আমি বললাম আমার সেরকম নলেজ নেই। কিন্তু যেহেতু ডিরেক্টর কেরালা স্টোরির মতন ছবি বানিয়েছেন যেখানে বিভৎস লেভেলে ম্যানিপুলেশন ছিল, ফলত একটা ডাউট তো থেকে যায় ছবি দেখতে দেখতে, সেটা আলাদা প্রসঙ্গ। এবার সেই ইনফরমেশনগুলোই শুধুমাত্র বিভিন্ন সিনে বিভিন্ন ক্যারেক্টারের মুখে ডায়লগ বসিয়ে ডিরেক্টর দিয়ে গেছেন। মানে একটা গল্প দেখানোর যে মানে একটা কোর্ট প্রসিডিংস ধরুন হচ্ছে, এবার দুজন লয়ারের মধ্যে একটা কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা গোটা ছবি জুড়ে এই যে শিল্পা শুক্লা এবং রাজপাল শর্মা যারা অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করেছেন, অভিনয় তাদের খুব ভালো, কিন্তু পারফরমেন্স ভালো দিলে কি হবে, রাইটিংটা তো ভালো হয়নি, তাদের দুজনের মধ্যে কনফ্লিক্টটা ফ্লেশড আউটই হয়নি। দুজন দুজনের এগেনস্টে যে লড়ছে কোর্টে, আপনি সেটা ফিলই করতে পারবেন না। প্রত্যেকটা সিনে ওই উকিলগুলো তারা কিছু পিস অফ ইনফরমেশন দিয়ে যাচ্ছে, জাজ সাহেবরা বসে শুনছে এবং দর্শকও বসে বসে শুনছে। রাইটিংয়ের যত সমালোচনা করব ততই কম। এই যে একটা জঙ্গল এরিয়া যেটা মাওবাদীদের কন্ট্রোলে, তারা রীতিমতন জাকিয়ে বসেছে জায়গাটাতে, সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, এই যে ওয়ার্ল্ডটা সেটাকে ভালোভাবে এস্টাবলিশ করতে হবে, তো সেই এস্টাবলিশমেন্ট ছবিতে প্রপারলি হয়নি। আদার শর্মার যে ক্যারেক্টারটা, তার পার্সোনাল লাইফের একটা দিক রাখা হয়েছে বটে, তার একটা প্রেগনেন্সির দিক রাখা হয়েছে, যেটা ছবিটার একদম শুরুতেই আপনারা দেখতে পেয়ে যাবেন, কোনো ধরনের স্পয়লার সাচার কিছু নয়। সেই দিকটাও প্রপারলি ফ্লেশড আউট হয়নি, সেটাকে মাত্র একটা সিন দেওয়া হয়েছে। প্রফেশনাল লাইফটা কিভাবে পার্সোনাল লাইফকে হ্যাম্পার করছে সেই দিকটা আরো অনেক বেশি উঠে আসা উচিত ছিল। সেক্ষেত্রে প্রোটাগনিস্টের সঙ্গে অ্যাট সাম লেভেলে আমাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হতো। মেটেরিয়ালটা রাখা হয়েছে ক্যারেক্টারটার মধ্যে, কিন্তু সেটা ভালোভাবে লেখা হয়নি, সেটাকে স্পেস দেওয়া হয়নি এনাফ। এবং এখানে অ্যান্টাগনিস্টদের যে দিকটা, অর্থাৎ এই নকশালদের যে দিকটা, মানে এরা কেন এই ধরনের আন্দোলন করছে বা টেরোরিজম কেন করছে, সেই কারণটা দেখানো হয়েছে। মানে দেখুন, আমি বলতে চাইছি না যে একটু গ্রেইশভাবে দেখাক বা কেন এরা করছে তাদেরও একটা পার্সপেক্টিভ রয়েছে, এসব কথা আমি বলতে চাইছি না। যেটা টেরোরিজম সেটা টেরোরিজম, কিন্তু আমি বলতে চাইছি ওদের দিকপত্রগুলো যে দেখানো হচ্ছে,
বা ওদেরকে ফান্ডিং দেওয়া হচ্ছে, এই যে পুরো প্রসেসটা যে কিভাবে ওরা টেররিজম একটা জঙ্গল এলাকাতে কন্টিনিউ করে যেতে পারছে, চালনা করতে পারছে এই পুরো ব্যবস্থাটা, সেই দিকপত্রটা খুব একটা ভালোভাবে দেখানো হয়নি, এক্সপ্লোর করা হয়নি, সেটাকে খুব উপর দেখানো হয়েছে। যদি ডিটেলসে দেখানো হতো তাহলে আমার মনে হয় যে এই ওয়ার্ল্ডটার সম্পর্কে আমরা আরও অনেক বেশি চিনতে পারতাম, বুঝতে পারতাম। একটা মা ছেলের দিক রাখার চেষ্টা করা হয়েছে, সেটারও কোনো ধরনের এস্টাবলিশমেন্ট নেই, সেটাকেও প্রপারলি ডেভেলপ করা হয়নি। প্যারালালি কিছু ট্রেনিংয়ের সিন দেখালেই কিন্তু হয়ে যাবে না, মানে সেটার জন্য ইমোশনাল করতে চাওয়া হচ্ছে। এই গোটা ছবিতে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু ডিরেক্টর প্রচণ্ড পরিমাণে চেয়েছেন যাতে ইমোশনাল ফিল করে দর্শক কোথাও একটা, এবং সেটার জন্য প্রচুর পরিমাণে ভায়োলেন্সও দেখানো হয়েছে যাতে কতটা বেশি ট্র্যাজিক এই পুরো ঘটনাটা সেটা অডিয়েন্স হলে বসে ফিল করে। কিন্তু আফটার অল শুধুমাত্র আপনি ভায়োলেন্স দেখিয়ে দিলেই যে অডিয়েন্স ইমোশনাল হয়ে যাবে বা সেটার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে, দেখুন কাশ্মীর ফাইলসের মতন একটা প্রচেষ্টা এখানে পরিষ্কার দেখা গেছে। এবার কাশ্মীর ফাইলসের ওই যে সিনটা, সেটাকে যেভাবে স্টেজ করা হয়েছে, সেখানে যেরকম সাউন্ড ডিজাইন, যেরকম পারফরমেন্স সকলের, সব কিছু মিলিয়ে বিবেক অগ্নিহোত্রী যেহেতু ভালো পরিচালক, ওই সিনটা ওয়ার্ক করছে। ওই সিনটার মধ্যে যে ভায়োলেন্সটা রয়েছে, যে ট্র্যাজেডিটা রয়েছে, সেটা অডিয়েন্সের মনের মধ্যে খুব মানে ডিরেক্টলি অ্যাটাক করে। সেই জিনিসটা এই ছবির মধ্যে হচ্ছে না, কারণ সুদীপ্ত সেন অত ভালো ডিরেক্টর নন, একদম পরিষ্কার বাংলা কথা। রাইমা সেনের এই ছবিতে যে ক্যারেক্টারটা রয়েছে, সেটা ভ্যাকসিন ওয়ারে রাইমা সেনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার কথা প্রচণ্ড পরিমাণে মনে করিয়ে দেয়, এবং পারফরমেন্সও রাইমা সেনের দুটো ক্যারেক্টারই প্রচণ্ড বেশি সিমিলার ধরনের, যে কারণে তার প্রশংসাও আলাদা করে আর করতে পারছি না। এবং সেকেন্ড হাফে এই ছবিটা সম্পূর্ণরূপে খেই হারিয়ে ফেলে, ট্র্যাক হারিয়ে ফেলে, যত্রতত্র এগোতে থাকে, ফলত সেকেন্ড হাফে এই ছবিটা প্রচণ্ড বেশি বোরও করে। আর অডিয়েন্স হিসেবে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনি ছবিটাকে কতটা সেভ করবেন? আফটার অল সেই ইন্টেন্সিটি ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে আপনি যতই দিন না কেন, যদি রাইটিংয়ের সমস্যা থাকে সেটা ধরা পড়বেই, এবং সেকেন্ড হাফে এই ছবিটার ক্ষেত্রে ঠিক সেই জিনিসটাই হয়েছে। এবং যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো দেখানো হয়েছে, গান ফাইটের যে দৃশ্যগুলো দেখানো হয়েছে মাওবাদীদের সঙ্গে পুলিশ অফিসারদের, সেটাও খুব একটা ভালো নয়, মানে সেটা এমনি র্যান্ডাম দেখিয়ে যাওয়া হচ্ছে, সেটার মধ্যেও যে কোনো গল্প রয়েছে বা ইমোশন রয়েছে লেয়ারে, সেরকম ব্যাপারও নয়। এটা ছিল আমার ওভারঅল মতামত। আপনাদের কি মতামত? যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, আর না দেখে পেঁয়াজি মারবেন না, না দেখেই যেহেতু আপনার পলিটিক্যাল আইডিওলজির সঙ্গে মিলছে যে কারণে চলো এই ছবিটাকে সাপোর্ট করি, একদম দেবো আচ্ছা মতো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।